ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছেন আশা করি যে আজকে কি বিষয় আলোচনা করতে চলেছি। তবে এই ধরনের আলোচনা এর আগে আমি চ্যানেলে হয়তো করিনি। তবে এই বিষয়টা নিয়ে এতটাই চর্চা হচ্ছে এবং এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ফিউচার এর সাথে জড়িয়ে রয়েছে যে মনে হলো এই বিষয়ে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। বিগত 4 জুন ভোটের রেজাল্টের পাশাপাশি হঠাৎই উইথাউট এনি নোটিফিকেশন নিট এক্সামের রেজাল্ট আউট করে দেওয়া হয়েছে। নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে ভারতের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যেটা সংগঠিত হয়েছিল বিগত 5ই মে এবং এই বিষয়ে আমি একটি শর্টস আপলোড করেছি যেখানে একটি পরীক্ষা কেন্দ্রের অপ্রীতিকর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাই সেই পরীক্ষারই ফলাফল উইথাউট এনি নোটিফিকেশন সেটা প্রকাশ করে দেওয়া হলো 4 জুন। যদিও ইনফরমেশন বুলেটিনে উল্লেখ করে দেওয়া ছিল যে নিটের রেজাল্ট বেরোবে 14 জুন। তা এখন প্রশ্ন উঠতেই পারে 14 জুন রেজাল্ট ঘোষণার পরিবর্তে 4 জুন রেজাল্ট ঘোষণা করা হয়েছে, তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা সৃষ্টি হয়েছে অন্য জায়গাতে। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নিট এক্সাম 720 নাম্বারের হয় এবং সেখানে 180টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য 4 মার্কস করে দেওয়া হয় এবং প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য -1 মার্কস দেওয়া হয়। এবং এই নিট এক্সামকে টোটালটাই কন্ডাক্ট করে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো হঠাৎ কি এমন হলো যে নিটের মতো একটি ভাইটাল পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে হঠাৎ এত সমালোচনা তৈরি হলো? আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর খোঁজারই চেষ্টা করব। প্রথম প্রশ্ন, নিট এক্সামে কোনো মতেই 718 বা 719 মার্কস পাওয়া যায় না, কিন্তু দেখা গেছে যে একজন ক্যান্ডিডেট 718 এবং একজন 719 পেয়েছে। এটা কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে জলঘোলা শুরু হওয়ার পরেই এনটিএ গভীর রাতে একটি নোটিফিকেশন জারি করে বলে যে কোথাও কোথাও কোশ্চেন এবং ওএমআর শিট পৌঁছাতে দেরি হয়ে গেছে এবং কোথাও ক্যান্ডিডেটরা কম সময় পেয়েছেন বলে সেই ক্ষেত্রগুলোতে কিছু গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ের প্র্যাকটিক্যালি কোনো প্রুফ কিন্তু নেই। ইভেন কোন বেসিসের ওপর ভিত্তি করে কতটা গ্রেস মার্কস দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো রকম ক্ল্যারিফিকেশন কিন্তু দেওয়া হয়নি। এবার যে বিষয়ে আসিস যে নিটে 718 বা 719 কিভাবে পাওয়া যায় না, অনেকেই এই বিষয়টা জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি যে আমি আগেই বললাম যে নিট 720তে পরীক্ষা হয়। ধরুন কেউ 180টা প্রশ্নের মধ্যে 180টা প্রশ্নই সঠিক করলো, সে 720 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। কিন্তু কোনো পরীক্ষার্থী 180টা প্রশ্নের মধ্যে 179টা প্রশ্ন সঠিক করেছে এবং সে একটা প্রশ্ন অ্যাটেন্ড করেনি, সে পারেনি সেটা করতে, অর্থাৎ সেক্ষেত্রে তার স্কোরটা গিয়ে দাঁড়াবে 716তে। কোনো পরীক্ষার্থী দেখা গেল যে 180টা প্রশ্নের মধ্যে 179টা প্রশ্ন সঠিক করেছে এবং একটা প্রশ্ন ভুল করেছে। সেক্ষেত্রে 179টা সঠিক প্রশ্নের জন্য সে 716 মার্কস যেমন পাবে, একটা ভুল প্রশ্নের জন্য তাকে আরও -1 নেগেটিভ মার্কস তাকে পেতে হবে। অর্থাৎ 716 থেকে 1 মাইনাস করলে হয় 715, অর্থাৎ সেই পরীক্ষার্থী 715 মার্কস পাবে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী 720 মার্কস পেতে পারে, আবার এদিকে 716 বা 715 মার্কস পেতে পারে এবং আরও পিছনে তো পেতেই পারে অবশ্যই। কিন্তু এর মাঝে 716 থেকে 720-র মাঝে মানে 717, 718 বা 719 এই নাম্বারগুলো অসম্ভব, প্র্যাকটিক্যালি ইম্পসিবল, মানে কোনো রকম ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনের মধ্যেই আসে না। দ্বিতীয় প্রশ্ন, যদি আমরা 2023-এ ফিরে যাই তাহলে যদি খুব ভুল না করি দেখা যাবে যে নিটের 2জন পরীক্ষার্থী 720-তে 720 পেয়েছিল। তারা হলেন তামিলনাড়ুর প্রভাঞ্জন জে এবং অন্ধ্রপ্রদেশের বোরা ভারুণ চক্রবর্তী। এবার 2024 সালের স্ট্যাটিস্টিক্সটা যদি দেখেন যে সেখানে 67 জন 67 ক্যান্ডিডেটস তারা সকলেই 720-তে 720 নাম্বার পেয়েছে। এটা কিভাবে সম্ভব? যে ঘটনা কোনো দিনই সম্ভব হয়নি, এই প্রথমবার এটা সম্ভব হয়েছে। কিভাবে? অর্থাৎ তার মানে এটা মেনে নিতে হবে যে 2023 থেকে 2024-এর মধ্যে আমাদের দেশে ট্যালেন্টের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং কোশ্চেন সহজ হয়েছে। এই সমস্ত কারণের জন্য এতজন ক্যান্ডিডেটস তারা 720-তে 720 পেয়েছে। যদিও এই বিষয়ে প্রশ্ন তোলার যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা কোনোটাই খুব একটা নেই, কারণ অবশ্যই যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তারা সকলেই পরিশ্রম করেছে এবং তারা অবশ্যই 720-তে 720 পেয়েছে। ফলত এই প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়াটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তবে আসল খটকাটা হচ্ছে এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো যে সকল 67 জন ইয়ার 1 র্যাঙ্ক করেছে তাদের রোল নাম্বার অ্যানালাইসিস করে বোঝা গেছে যে বেশ কিছুজন ক্যান্ডিডেটের এক্সাম সেন্টার সেম ছিল, হয়তো রুম আলাদা ছিল কিন্তু এক্সাম সেন্টার সেম ছিল। অর্থাৎ একই এক্সাম সেন্টারের এতজন পরীক্ষার্থী একই সাথে এয়ার 1 র্যাঙ্ক করেছে। বিষয়টা অত্যাশ্চর্য হলেও এই বিষয়েও প্রশ্ন তোলাটা অযৌক্তিক। কেন অযৌক্তিক বলছি? কারণ এটা হতেই পারে, খুব একটা অস্বাভাবিক নয়। আর এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর আমরা এমনিতেও খুঁজে পাবো না, ফলত বৃথা চেষ্টা করে কোনো লাভও নেই। আমাদের চতুর্থ প্রশ্ন, যে নিট এক্সামের রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 জুন,
হট করে 4 জুন রেজাল্ট আউট করে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে একটা যুক্তিগ্রাহ্য প্রশ্ন তুলতেই পারি। এনটিএ বরাবরই সমস্ত বিষয়ে লেট করে করে আসছে, সে সিলেবাস আউট থেকে বলুন, অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে বলুন, সমস্ত বিষয়ের ক্ষেত্রে যদি খুব ভুল না করে নিট এক্সামের 3 দিন বা 4 দিন আগে তারা অ্যাডমিট কার্ড রিলিজ করেছে। রেজাল্ট পাবলিশিং এর ক্ষেত্রেও এনটিএ বরাবরই লেট করে এসেছে। অর্থাৎ প্রশ্নটা এই জায়গাতেই ওঠে, যেখানে এনটিএ সমস্ত বিষয়ে লেট করে এসেছে বরাবর, তাহলে হঠাৎ এই বছর নিটের ক্ষেত্রে কি হলো? মানে এনটিএ এর সদ্বুদ্ধি এত বেশি কেন হলো যে হঠাৎ নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট আউট করে দিল? এটা একটা প্রশ্নের বিষয়। তাহলে কি এই হঠকারিতার বিষয়ে এত ভুলভ্রান্তি হয়ে গেছে? তাহলে এনটিএর মতো এত বড় একটা টেস্টিং এজেন্সি, এত বড় একটা সংস্থা যারা ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করে, তাদের পক্ষে এতটা ভুল কিভাবে সম্ভব হলো? এবং যদি নিট এক্সামের কথা নাও বলি, এবছর যে সিইউইটি পরীক্ষা হয়েছে, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা হয়েছে, সেখানেও কিন্তু এক্সাম পেপার লিক হওয়া বা কোশ্চেন ওএমআর আসতে দেরি হওয়া ইত্যাদি বিভিন্ন ঘটনা সামনে এসেছে। অর্থাৎ এনটিএর মতো এজেন্সি যদি এত ভুলভ্রান্তি করে, তাহলে অবশ্যই সাধারণ পরীক্ষার্থীরা কার ওপর ভরসা করবে? তবে আলটিমেটলি কি হবে সেই বিষয় কিন্তু এখনো জানা নেই। তবে অনেক কোচিং ইনস্টিটিউট তারা কিন্তু আরটিআই ফাইল করার কথা জানিয়েছে, এবং তার পরবর্তীতে কি রেজাল্ট হয় সেটা তো অবশ্যই দেখার বিষয়। ভোটের রেজাল্ট নিয়ে অবশ্যই আলোচনা করব, তবে সেটা অন্য ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।